কুন ফায়াকুন পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, কুন ফায়াকুন পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতটি আপনি পাঠ করুন। এই আয়াতটি কিন্তু সূরাতুল ইয়াসিনের একটি আয়াত। সূরাতুল ইয়াসিনে কিন্তু অনেক দাম এবং গুরুত্ব রয়েছে। একবার যদি সূরাতুল ইয়াসিন আপনি পাঠ করতে পারেন, 10 পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দিবেন সুবহান রাব্বিহামদি। সেই সূরাতুল ইয়াসিনের আয়াত কুন ফায়াকুন। প্রিয় ভাই বোনেরা, তাই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে যদি পাঠ করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। একেবারে সংক্ষেপে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তেগফার পাঠ করবেন 3 বার। এরপর দুরূদ শরীফ 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই আয়াতটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতটি যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফুজে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. পাঠ করে যাক। প্রিয় ভাই, কতবার? 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে ফু দিবেন। প্রিয় ভাই, পরে কি পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করে একটু ফু দিবেন। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
যখন পাঠ করা হয়ে যাবে ফু দিবেন 2টি, দিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে কেন আপনি আমলটি করলেন, কোন উদ্দেশ্যের জন্য করলেন? আপনাকে যদি জিন শয়তান ডিস্টার্ব করে, কোনোভাবে ডিস্টার্ব করে, আপনি এটি পাঠ করে শরীরে ফু দিবেন, দেখবেন জিন শয়তানের দাদাও আপনার কাছে আসতে পারবে না, দূর দূর হয়ে পালিয়ে যাবে। আপনার শরীরে যদি কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থাকে আস্তে আস্তে কেটে যাবে। এটি আপনি বারবার পাঠ করে আপনার শরীর মুছবেন, বেশি বেশি পাঠ করতে থাকবেন, এই জাদুর সমস্যা আপনার থেকে আস্তে আস্তে দূর করে দেবেন ইনশাআল্লাহ, এবং জিন শয়তান আপনার কাছে আসতেই পারবে না। আপনি বেশি বেশি এই আয়াতটি পাঠ করুন। একেবারে সংক্ষেপে আপনি এই আয়াতটি পাঠ করতে পারেন। জিন তাড়ানোর বা জাদু কাটার অন্য আমল রয়েছে, তো একেবারে সংক্ষেপে আপনার কাছে যে সময় না থাকে এই আয়াতটি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, তাতেও আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করবেন, খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা কখনো আপনি বলবেন না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।